মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রির পুণ্য তিথিকে কাজে লাগান। কারণ আমি হয়তো পুজো করব, আমার নিজস্ব কিছু কাজ থাকে, নিজস্ব কিছু ঘরানার কাজ থাকে, যে কাজটার জন্য আমি হয়তো সারা বছর অপেক্ষা করে বসে থাকি, এবং সেই বসে থাকার মধ্যে আমি সাধারণত বলে থাকি সারা বছরে 6টা থেকে 7টা তিথি, যে তিথির জন্য আমি আচার্য অনির্বাণ সারা বছর অপেক্ষা করে থাকি। এক, ভাদ্র কৌশিকী অমাবস্যা, কারণ জীবনের প্রথম আমার যে গুরু, সে তন্ত্র অভিষিক্ত করিয়েছিল তারাপীঠে, এবং তারাপীঠে তারামন্ত্রে আমি দীক্ষিত। তো সেক্ষেত্রে আমার ভাদ্র কৌশিকী অমাবস্যা হচ্ছে সবার 1 নম্বরে। ফলহারিণী অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা। আমার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই মহাশিবরাত্রির যোগ, এবং 5 নম্বর হচ্ছে অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত, অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত। 6 নম্বরে হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পুজোর 23 মিনিটের ওই সন্ধিক্ষণের সন্ধি পুজোর সংকল্প, এবং 7 নম্বরে যেটাকে আমি খুব খুব গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে রথযাত্রার উল্টো রথযাত্রা, সোজা রথ না, উল্টো রথে। সাধারণত আমরা বলে থাকি যে না, রথযাত্রা নিয়ে অনেক কন্ট্রোভার্সির কথা হয়ে যাবে, সেটা না বলে আমি ছোট্ট করে একটু বলি যে রথযাত্রায় যেদিনকে উল্টো রথযাত্রা, সেদিনকে কিন্তু সমস্ত দেবদেবীরা তাদের নিজস্ব আবাসে বা নিবাসে ফেরেন। তো সেই উল্টো রথযাত্রাটাও কিন্তু হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই 7টি তিথির ওপর আমি খুব জোর দিই। সারা বছরই তিথি থাকে, অমাবস্যা পূর্ণিমা থাকে, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার আমার নিজ মন্দিরে হোমযজ্ঞ চলে, কিন্তু এই তিথিগুলো কিন্তু সারা বছর একবারই আসে। একদম। এবং সবচেয়ে অবাক কাণ্ড, গতানুগতিক ভাবে যে তিথিগুলোকে মানা হয় সেগুলো থেকে অনেকটাই আলাদা রয়েছে। একদমই। তো একজন মানুষের বৈশিষ্ট্য বা একজন মানুষ কতটা কাজ দিতে পারছেন একজন জ্যোতিষ, আমার মনে হয় এই তিথিগুলোর উপরও সেটা ডিপেন্ড করে। কিন্তু অবশ্যই ডিপেন্ড করে। ঠিক। দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি থেকে শিখা চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌমিক চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5 মে 2 তারিখ, মে 2 তারিখ 2014। মে মাসের 2 তারিখ। হ্যাঁ, আর 2014 সাল। আচ্ছা, সময়? সময় 10টা 54 এর সকাল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন, তাই না? হ্যাঁ, আমি দেখছি। আমার টিভি দেখাটা, স্যার আমার টিভি দেখাটা খুবই কম, টিভি আমি দেখিই না একদমই। আমি কি বললাম, এটা কিন্তু একটা প্রেডিকশন যে আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন, এটাও কিন্তু একটা প্রেডিকশন। অ্যাস্ট্রোলজার হিসেবে মুহূর্ত গণনা, যেটাকে আমরা হোরারি বলি, হোরারির বাইরে আমরা কেউ নই। আমি আজকে বিরিয়ানি খাবো নাকি আমার আজকে সেদ্ধ ভাত চলবে, সেই হোরারিটা কিন্তু করা সম্ভবপর হয় যে আমার বাড়িতে বিরিয়ানি রান্না হলেও যে আমি বিরিয়ানি খেতে পারবো তার কোনো মানে নেই। আপনার এই যে জায়গাটা, এটাই হচ্ছে একটা হোরারি চার্ট বিশ্লেষণ। আপনার ছেলের বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন। বর্তমান সময়ে আপনি দুটো প্রশ্ন আমাকে করবেন। এক, ওর চঞ্চলতাটা কবে দূর হবে, এবং ভবিষ্যতে ও পড়াশুনোয় কি নিয়ে পড়বে, এবং কি নিয়ে পড়লে ও জীবনে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয়, এই দুটো প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ, ঠিকই বলছে যে ওর পড়াশোনার দিকটা কতটা, পড়াশোনাটা, আর ও ঠিকমতো পড়াশোনা হোক, চাই ও ঠিকমতো যেন একটা ভালো মনের মানুষ হতে পারে প্রথমে। আর আরেকটা যেটা বললেন দাদা, যেটা যে চঞ্চলতা, সত্যিই চঞ্চল। হ্যাঁ, সত্যিই চঞ্চল। আচ্ছা, একেই বলে প্রেডিকশন।
মানে বলতে বাধ্য হচ্ছি যে জন্মছকটা খুলে যে ক্লায়েন্ট কি প্রশ্ন করতে পারে এটাই প্রেডিকশন। মনের কথাটা বলাটাই হচ্ছে প্রেডিকশন, এবং এই মনের কথাটা যদি না বলতে পারবো সেদিনকে মনে করব আমি অ্যাস্ট্রোলজি থেকে আস্তে আস্তে সরে যাব, ভাই আমার আর অ্যাস্ট্রোলজি করার প্রয়োজন নেই, এবার আমাকে একটু রেস্ট নিয়ে আবার নিজেকে তৈরি করে আবার ফিরে আসতে হবে। এই নিজেকে তৈরি করা এবং নিজেকে কিছুটা করে উদ্বুদ্ধ করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কানেক্টিভিটির ওপর। আপনার ছেলের চার্টে একটাই কথা বলবো, যে কথাটা না বললেই নয় এবং যে কথাটা বলাটা খুব দরকার আপনার জন্য, সেটা হচ্ছে আপনার জন্মছকে মানে ছেলের জন্মছকে চতুর্থ ঘরে শনি এবং রাহু একসাথে বসে থেকে বাধা বিপত্তি যোগ সৃষ্টি করেছে। এই চতুর্থ ঘর থেকে বিচার করা হয় বাবার ইনকাম সোর্সের একটা পার্ট এবং মায়ের শারীরিক কন্ডিশন। কোমরে ব্যথা, পিঠের শিরদাঁড়াতে ব্যথা আপনাকে অনুভব করতে হয় মাঝে মাঝে, এবং বাবার মানে আপনার হাজবেন্ডের ফাইন্যান্সিয়ালি লাস্ট আগস্ট মাস থেকে একটু খারাপ যাচ্ছে। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ একটু খারাপ যাচ্ছে ওর। 100% ঠিক না 10% ঠিক বললো? হ্যাঁ একবারে 100%, মানে ওর বাবার কাজের জায়গায় একটু খারাপ যাচ্ছে। 100% ঠিক বললো নির্বাণ? হ্যাঁ। তার মানে একটা চার্ট থেকে বাড়ির সমস্ত লোকের বলা সম্ভব, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যালো। শুধু ছেলের ছক থেকে আপনার সম্পর্কেও বললাম, আপনার হাজবেন্ডের সম্পর্কেও বললাম, এবং আপনি সেটা বলছেন, আপনি সেটা আমি যেটা বললাম সেটা 100% ঠিক। হ্যালো? হ্যাঁ হ্যাঁ 100% ঠিক। একদম একদম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা ফলো করছেন, তাদের জানাই 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আপনাদের জন্য রয়েছে আরো একটি সুবর্ণ সুযোগ। সেই সুযোগটি কি না, 25 বছর পূর্তি